এই যে এটা আমার মেয়ের বিছানা, এখানে শুইতো আমার মেয়ে, বিছানায় বসে পড়ালেখা করতো অনেক সময়। আচ্ছা আচ্ছা। এই যে ওর খাতা। বাহ, হাতে লেখাটা অনেক সুন্দর। সে লেখাপড়া ছাড়া অন্য কিছু বুঝতো না, নোট করে করে পড়তো। ম্যাথ খাতা। আমার হাতে এই মুহূর্তে সুমাইয়া উম্মে ইউসুফের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড। সেখানে আমরা সুমাইয়াকে দেখতে পাচ্ছি। মানুষটা চলে গেছে, কিন্তু তার স্মৃতিগুলো রয়ে গেছে, যে স্মৃতিগুলো মুহুর্মুহ কাঁদাচ্ছে এই মানুষটাকে। ও কাছের চুড়ি খুব পছন্দ করতো। তাই? আচ্ছা আচ্ছা। কাছের চুড়িটা প্রত্যেকটা জামার সাথে। এ তো অনেক চুড়ি আপা এখানে। আরো ছিল নানা রঙের কাচের চুড়ি। প্রত্যেকটা জামার সাথে, জামা কিনা ছিলানোর আগে আমাকে বলতো আমার কাছের চুড়ি। কি সুন্দর সুন্দর রঙের কাচের চুড়ি। জামা কোথা থেকে আমি কিনতো সেগুলো? শাহবাগ, তারপরে পারম গেট। কিভাবে এইসব স্মৃতি বলে থাকবো। আর ওই জিনিসটা যে তুমি বাইরে যাও আমি ওদেরকে রাখবো, সত্যি মানে বাস্তবে এই জিনিসটা আমাকে আর কেউ বলবে না। এই জিনিসটা যে তুমি ওর আব্বা কর্তব্যের খাতিরে রাখবে, কিন্তু এই কথা আমাকে আর কেউ বলবে না। সন্তান হারানো কষ্ট, অনেক কষ্ট, অনেক কষ্ট। যার সন্তান গেছে সে কষ্ট। কোনো সান্ত্বনা দেওয়ার ভাষা আমার কাছে নাই এই মাকে। প্রতি মুহূর্তে বিশেষ চাহিদা সম্পন্ন দুটি সন্তানকে নিয়ে যুদ্ধ করছেন, আর সারাটাক্ষণ মেয়ে হারানোর শোকে ভেতরে ভেতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছেন। আজকে বার্জার পেইন্ট সাতবাড়ি দিনের অনুষ্ঠানে দুটো অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সন্তানকে নিয়ে যে পরিবারটির পথ চলার অভিজ্ঞতার কথা শেয়ার করলাম, এবং এই শেয়ার করতে এসে যে ট্র্যাজিক ঘটনাটি শুনলাম, এরপরে আসলে আমি নিজেই বুঝতে পারছি না যে এই পরিবারের ভোগান্তির মাত্রাটা কোন পর্যায়ের। আর কারো পরিবারে যেন এমন দুর্ঘটনা না ঘটে, আর কোনো মাকে যেন মেহেরুন্নেসা আপার মতো এমন অভিজ্ঞতা সম্মুখীন হতে না হয়। যে পরিবারে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সন্তান রয়েছে, সেই পরিবারের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সন্তানের যে সিবলিংস বা ভাই বোনগুলো রয়েছে, তাদের যত্ন নিন, তাদের সাথে মন খুলে কথা বলেন, তাদের সাপোর্ট দরকার। বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের অনেক সাপোর্ট প্রয়োজন বলে বেশিরভাগ মনোযোগ, বেশিরভাগ অ্যাটেনশন, বেশিরভাগ সাপোর্ট আপনার বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের প্রতি দিয়ে দেন, খুব স্বাভাবিক। কিন্তু পাশাপাশি আপনার আরও যে সন্তানগুলো রয়েছে তাদেরকেও সময় দিন, তাদেরকেও সাপোর্ট দিন। প্রয়োজন হলে কাউন্সিলরের কাছে যান, কাউন্সেলিং সেবা প্রদান করুন। আর কোনো পরিবারে যেন সুমাইয়া জেসির মতো কোনো বোনকে এভাবে আত্মহত্যা দিতে না হয়, আর কাউকে যেন এত অসময়ে সবাইকে কাঁদিয়ে চলে যেতে না হয়।